এক আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে গেছে, লক্ষ আল্লামা সাইদি তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? এক মামুনুল হককে দমায়া দিবা, লক্ষ মামুনুল হক তৈরি হবে। এক রফিকুল ইসলাম মাদারীকে তোমরা থামায়া দিবা, লক্ষ রফিকুল ইসলাম মাদারী হবে। আমার মতো একজন মাহমুদুল হাসান মুর্তাজাকে হাজার বার মেরে ফেললেও সমস্যা নাই। ইসলামের কথা, ইসলামের পতাকা উঁচু করে রাখার জন্য যুগে যুগে যেমনি ভাবে আল্লাহ খালেদ বিন ওয়ালিদ পাঠিয়েছে, ঠিক কিয়ামত পর্যন্ত পাঠাবে। ইসলামের পতাকাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই, আগামীতে তোমরা যারা রাষ্ট্র পরিচালনা করবে, আগামীতে তোমরা যারা চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখো, মেম্বার হওয়ার স্বপ্ন দেখো, তোমরা সাবধান, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বইলো না। ঠিক কিনা? এ মুসলমান, এ মুসলমান, যারা কোরআনের দুশমন, যারা নবীর দুশমন, যারা আল্লাহর দুশমন, তারা এতটুকু খেয়াল রাখো, তোমরা সমুদ্র দেখেছো, সমুদ্রের ঢেউ দেখো নাই। তোমরা আলেমদেরকে দেখেছো, আলেমদের হুঙ্কার দেখো নাই। তোমরা জালেম দেখেছো, জালেমকে প্রতিহত কিভাবে করতে হয় এটা দেখো নাই। কোরআনের বিরুদ্ধে যাও, আল্লাহর বিরুদ্ধে যাও, তাহলে কারণ বাংলার জমিনে, এই ওলিয়া উলিয়ারের জমিনে, কারণ এটা শাহজালালের জমিন, শাহ মাকদুমের জমিন, শাহপরানের জমিন, এটা বাবুনগরীর জমিন, এটা আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহের জমিন, এটা মুফতি আমিনের জমিন, এটা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির জমিন। এই জমিনে কোরআনের বিরুদ্ধে গিয়ে, হাদিসের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে নাই। শেখ হাসিনা টিকতে পারে নাই, এরকম আরো হাজারটা শেখ হাসিনাও টিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, তোমরা যারা সমাজের সেবা করবা, একটা জিনিস মনে রাখবা, একটা মেসেজ, সেটা হলো কোরআনের বিরুদ্ধে কখনো যেও না। ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যেও না। এই মানচিত্র, কোরআনের মানচিত্র, এই লাল সবুজ, কোরআনের লাল সবুজ, এই জমিনে যাদের পদার্পণ হয়েছে, এই শাহজালাল রহমাতুল্লাহ আলাই, আজকে যার নামে হিন্দুত্ববাদীরা, বেঈমানেরা থর থর করে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই যখন গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, শুধু একটা তাকবীর দিয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে গৌর গোবিন্দর সিংহাসন তছনছ হয়ে মাটির সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, কিসের ভয় পাও? এই জীবন কি থাকবে? সারা জীবন বাইসে থাকতে পারবা? আইসিইউর ভিতরে 1 কোটি টাকা খরচ করলেও বাঁচতে পারবা? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে বেটা, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 মিনিট বাঁচবো, এর ভিতরেই মুমিনের জন্য সফলতা এবং জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, কোনো ভয় পাবেন না। বিপ্লব মানে জীবন দাও, বসে থাকা। বিপ্লব মানে জীবন দাও, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আজকের এই মাহফিল, আমি এখানে আসছি, আপনাদের এখানে আজকে প্রধান বক্তা যিনি, মুফতি রহমাতুল্লাহ মাদানী দামাত বারকাতুহুম, আমার বাল্যকালের বন্ধু, একসাথে ব্যাংক কলোনি মাদ্রাসায় হেফজ পড়ছি। বলেন আলহামদুলিল্লাহ। এই মুফতি রহমাতুল্লাহ মাদানী আগামীর বাংলাদেশের আমাদের আকাবিরদের প্রতিচ্ছবি। কথা বলেন ঠিক কিনা? এই মুফতি রহমাতুল্লাহ মাদানীকে আল্লাহ যেভাবে কবুল করেছে, আজকে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা, আপনাদের আজকে প্রধান আলোচক মুফতি রহমাতুল্লাহ মাদানী, আমার খুব পাশের এবং ক্লোজ বন্ধু, বন্ধুদের মধ্যে অন্যতম একজন প্রিয় বন্ধু এই মুফতি রহমাতুল্লাহ মাদানী। আজকে যদি আপনারা মনে করেন, আপনারা যদি মনে করেন, বেঈমানেরা যদি মনে করে, নাস্তিকেরা যদি মনে করে
এই মুফতি রহমাতুল্লাহ মাদানির কণ্ঠকে স্তব্ধ করবে, আমি কসম খোদার এই ফুটনগরের জমিন থেকে বলতে চাই, এই এক মুফতি রহমাতুল্লাহ মাদানির কণ্ঠকে স্তব্ধ করলে এরকম ঘরে ঘরে মুফতি রহমাতুল্লাহ মাদানি জন্মগ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের পাখিদের কণ্ঠকে স্তব্ধ করা যায় না। দীর্ঘদিন রিমান্ডে থাকার পরে আমাকে মাঝে মাঝে বলতো, হুজুর হুজুর এত জোরে চিল্লাইয়া চিল্লাইয়া কথা কনকে, আস্তে আস্তে কইতে ভাল লাগে না। তা আমি একটু বলছি কি যে হুজুররা চিল্লাইলেই দোষ, রাজনৈতিক নেতারা পল্টনে চিল্লায়, রাজনৈতিক নেতারা বিভিন্ন সমাবেশে চিল্লাইয়া চিল্লাইয়া মায়ের কথা কয়, চিল্লাইয়া চিল্লাইয়া মন্ত্রী বাপ এই বাপের কথা কয়, চিল্লাইয়া চিল্লাইয়া তারেক জিয়া তার কথা বলে, চিল্লাইয়া চিল্লাইয়া তার নেত্রীর কথা বলে, ওখানে দোষ নাই। আর আমার কণ্ঠ দিয়া আমি আমার রবের কথা বলবো, আমার কণ্ঠ দিয়া আমি আমার কোরআনের কথা বলবো, আমার কণ্ঠ দিয়ে আমি হকের কথা বলবো। কারো বাপের সাধ্য নাই এই কণ্ঠকে স্তব্ধ করার, একমাত্র আমার রব ছাড়া এই পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনের পাখিদের কণ্ঠকে স্তব্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের এই কোরআনের আলো সংসদে জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনারা কমেন্টমেন্ট করেছিলেন যদি ইসলামিক দলগুলো আগামীর নির্বাচনে ঐক্যবদ্ধ হয়, ইসলামী দলগুলো যদি হাতে হাত রাখে, কিসের চরমনাই, কিসের খেলাফত, কিসের জমিয়ত? আমি সবাইকেই বলেছি আপনারা এক হাতে হাত রাখেন। জাতি আপনাদের সাথে আছে, তারা আমাদের কথা বুঝেছে, আমাদের কথা শুনেছে। কথা বলেন ঠিক কিনা? আমি জামাতকে বলেছিলাম যে আপনারা আপনাদের জামাতের আকীদাকে এক পাশে রাখেন। চরমনাইকে বলেছি আপনাদের চরমনাইয়ের আকীদা আপনারা এক পাশে রাখেন। খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেব, আপনার আকীদা, আপনার নেতৃত্বের একটা অবস্থান আপনি পাশে রাখেন। আল্লাহর এই কোরআনকে বুকে ধারণ করেন, সকলে হাতে হাত রাখেন। আগামীর বাংলাদেশ ইসলামের পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আপনারা আমাদের কাছে দাবি করছেন জানি আমরা এক হইতে পারি, আমরা জানি এক হই। আপনারা করছেন না? আমরা এক হইছি কি হই নাই? এখন সিল মারবেন আপনাদের মতো কইরা। যদি এখনো আপনারা আমাদেরকে ক্ষমতায় না আনতে পারেন, আগামী দিনে আপনার লুঙ্গি আপনার সাথে থাকবে কিনা, আপনার এই দোকানগুলো খোলা রাখতে পারবেন কিনা, চান্দাবাজরা আপনারে ঠিকমতো ঘুমাইতে দিবে কিনা, আমরা কিচ্ছু জানি না। আমরা আর কিছু বলতেও পারবো না, কারণ আমরা সুযোগ দিছি। এখন পার্লামেন্টে ইসলামকে, কোরআনকে নেওয়ার দায়িত্ব একমাত্র আপনাদের। কথা বলেন ঠিক কিনা? যদি বেঈমানি করেন এর ফলাফল ভোগ করবেন, আর যদি বেঈমানি না করেন, কসম খোদার এই যে চরমনাই, খেলাফত, জামাত, যত ইসলামিক দল এক হয়েছে, প্রত্যেকটা জায়গায় মায়ের মুখে, বোনের মুখে, ভাইয়ের মুখে এবার ভোটটা মারবো হুজুর করে। কথা কোন ঠিক কিনা? যদি মুনাফিকি না করেন, যদি মুনাফিকি না করেন, আমি এই ফুটনগরের জমিন থেকে বলতে চাই, ফেব্রুয়ারির 12 তারিখে যেই নির্বাচনের ঘোষণা হয়েছে, ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 13-14 তারিখে যদি আপনারা আপনাদের ওয়াদা ঠিক রাখেন, তাহলে বাংলাদেশ ইসলামিক পার্লামেন্ট গঠন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রধান অতিথি চলে এসেছেন। আসলে বাতি জ্বালাই দিলে ওখানে মোমবাতির কোনো দাম থাকে না। কথা কোন ঠিক কিনা? এখন এখানে বাতি আইসা পড়ছে, আমি মোমবাতি, এখন আমাকে নিভাই দেওয়াটাই উত্তম। ঠিক কিনা? এই কারেন্ট